তোমার জন্য আমি কত হাজার হাজার টাকা ভাঙ্গা তোমার কাছে আসি জানো? আমি 3 মাসের প্রেগনেন্ট। কি? তুমি 3 মাসের প্রেগনেন্ট? ওমা, তুমি আমার নাচন মারতেছো কেন? এটা তো খুশির সংবাদ। তুমি কি পাগল হইছো? তুমি 3 মাসের প্রেগনেন্ট। একটা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ওই নাকি 3 মাসের প্রেগনেন্ট। ওকে তোমার বিয়ে করতে হবে। না ভাবি, এটা কখনোই সম্ভব না। 10 লাখ টাকা তোমার দিতে হবে। যদি দাও তাহলে আমরা রাজি আছি, ঠিক আছে? কেউ কি আসেনি? আর তাড়াতাড়ি আসো। এত সময় লাগে কে? আরে কেউ আসে নাকি একটু দেখলাম, আসো। এইসব করছে দেখছো? কিভাবে আজকে এসে পড়ছে? ভাবি কাউরে বইলেন না। বলতে পারি না, একটা শর্তে। দিয়া দাও কিছু। দেন। আরে না, কাউরে বলবো ঝামেলা করবো। দিতে হইব? আরে বাবারে, দিতে হইব। 500 দিলে হইব না? আচ্ছা যাক, বইলা দেওয়ার থেকে ধরা খাইলে তো দোহনটাই মেয়ে। চলো চলো। তোমার জন্য যে কত টাকা নষ্ট করলাম, আসলে লাগাই দাও দরজা। তাই আসো। দরজাটা লাগিয়ে দিই। শোনো, তোমার জন্য আমি কত হাজার হাজার টাকা ভাঙ্গা তোমার কাছে আসি জানো? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, জানো? যাক না, টাকাই তো। আচ্ছা। তোমারে পাইতেছি, বলো। আমারে তো পাই ভাই, সেটা তো কোনো বিষয় না। যেই কাজটা করার জন্য আসছি, চলো না শুরু করি। আরে দাঁড়ো, এত পাগল হয়েছে কেন? তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা আছে এমন? তুমি শুনলে অনেক খুশি হয়ে যাবা, জানো? আরে এমন কি কথা আছে যে আমি জানলে খুশি হয়ে যাবো? আর চলো না শুরু শুনো করি। আগে। আরে পাগল হয়ে গেছে। আরে তুমি আগে শোনো আমার কথা। এদিক তাকাও, শুনো লক্ষ্মীটি, তুমি আমার কথাটা শুনো। বলো। তুমি খুশি হয়ে যাবা, মিষ্টি খাইতে চাইবা শুনলে, জানো? কি কথা আছে এরকম মিষ্টি? কে তোমার বাড়ি? আরে কি হচ্ছে? শুনো, দূর ভাবি রইব কেন? আমি 3 মাসের প্রেগনেন্ট। কি? তুমি 3 মাসের প্রেগনেন্ট? ওমা, তুমি আমার নাচন মারতেছো কেন? এটা তো খুশির সংবাদ। তুমি কি পাগল হইছো? তুমি 3 মাসের প্রেগনেন্ট মানে বললেই হইলো? শোনো, এই বাচ্চার বাবা আমি না। কি বলে এগুলা? তুমি কি পাগল হইছো? আমি সেফ ভাবে আসছি। এটা তোমার জামাইয়ের বাচ্চা, এই বাচ্চা আমার এটা না। অসম্ভব, এটা তোমারই বাচ্চা। আমি আমার হাজবেন্ডের ধারে কাছেও যাই না। তুমি বললেই হবে এটা তোমার বাচ্চা? শোনো, একটা বাচ্চার কথা শুধু মাই বলতে পারে এটা কার বাচ্চা। এটা তোমার বাচ্চা। দেখো, তুমি এখন যদি পিছনে সরে যাও, এটা কিন্তু ঠিক হবে না। আমি মানি না। এই বসো, এই যাও। তুমি না মানলে হবে নাকি? এটা তোমারই বাচ্চা। আরে কি সব বলতেছো? এটা আমার বাচ্চা। আমি তো এখন একটা বাচ্চা, আরেকটা বাচ্চা আসলো কি কইরা? আমি আসছি তোমার সাথে একটু মজা নিছি। মজা নেওয়াটা কি আমার অপরাধ? মজা নিতে অপরাধ নাই। মজা নেওয়ার পরে যে দুনিয়ায় যে আসতেছে তাকে মাইনা নিতে কি অপরাধ? তাকে মাইনা নিতে হবে। তার বাবা তো আমি না, তোমার জামাই আছে না, তার বাবা। শুনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তার কাছেও যাই নাই 2-3 মাসে। আমি এসব কিছু জানি না, আমি চলে যাই আজকে। তুমি আমার না লাগবে জানলো না। তোমার জানতে হবে তো। তুমি যেতে পারবে না তো কোথাও। বুঝলাম না, যেতে পারবো না মানে? এই বাচ্চার কি করব? এই বাচ্চা কি করবে না? আচ্ছা শুনো, আমি জানি তোমরা মেয়েরা একটা জিনিসের জন্য খুবই পাগল, ওই টাকা। ওই টাকা দিতেছি, এই টাকা এই বাচ্চা আজকে গিয়া এবারশন করে ফেলবা। ধরো, কি? এখানে 10,000 টাকা আছে। এই বাচ্চা গিয়া হসপিটালে গিয়া কি বুঝে জানে না, ঠিক আছে, গিয়া নষ্ট করে ফেলবা। মাথা নষ্ট হয়ে গেছে। এই মহিলা তো পাগল দেখি। আমার টাকা টুকা লাগবে না। আমি টাকা দিয়ে কি করব? কি বলে? এই বাচ্চা আমার এই বাচ্চা লাগবে। বাচ্চা লাগবে? সেটা বাচ্চা লাগবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জামাইয়ের বাচ্চা, এটা আমার বাচ্চা না। আমি আসছি তোমার সাথে বলছি ওরে একবার। বাবারে, এই যে একটু আগে আসছিলাম মজা করতে, তুমি প্রোটেকশন নিছো ঘোড়ার ডিম। তোমার তো মনেও নাই, হুঁশ ছিল ওই সময়? হ্যাঁ, শুনো, বেশি কথা কিন্তু আমার পছন্দ না, ঠিক আছে? আমি এক কথা বারবার পছন্দ করি না। এই বাচ্চার বাবা আমি না, এই বাচ্চার বাবা তোমার জামাই। আমি আমার জামাইয়ের সাথে গত 3 মাসে যাই নাই কাছে, তাইলে তার কেমনে হয়? এটা তোমার বাচ্চা, তোমার বাচ্চা, তোমার বাচ্চা। এইখান থেকে যেমনি পালাইতে। কিছু বললা নাকি? না, কিছু বলি নাই, বলছি আচ্ছা ঠিক আছে, এই বাচ্চার বাবা তোমার জামাই। আর নইলে নষ্ট করে ফেলাও, 50,000 টাকা দিয়ে দেবো না। কত সুন্দর। টাকার জন্য কি আমি তোমার ভালোবাসছি? এই শোনো, কোথায় যাইতেছো? একদম কথা বলবো না। কি কথা বলবো না? এই শোনো, ওই যাইতেছো। তোমার ভাবি কই?
আমার ভাবিরে দিয়ে তোমার কি দরকার? ভাবিরে বইলা যেমনি হোক বাচ্চারা নষ্ট করে ফেলো। না দেখো তুমি এটা ঠিক কি হয়েছে? করতেছো না কিন্তু। এই এত চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা আছে না বাসার ভিতরে? ভাবি একটা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ওই নাকি 3 মাসের প্রেগনেন্ট। আপনারা যে আমি টাকা দিই ওরা ওষুধ কিনে খাওয়াইতে পারলেন না? এই তুমি সরো, এখন না ও অস্বীকার করতেছে। কি ব্যাপার? অস্বীকার করো কেন? আমার মোবাইলে না সব ভিডিও আছে কিন্তু আসা যাওয়ার, বুঝতে পারছো? অস্বীকার করো কেন? কি বলতেছেন ভাবি আপনি? কি বলতাছি? তুমি কি বোকা মনে করছো আমারে? আপনারা তো আমি টাকা দিতাম, টাকা আপনি একটা কি ব্যবস্থা করবেন না? এই হাত ধরো না তো। ভাবি আপনি এই বাচ্চার নষ্ট করার ব্যবস্থা করেন প্লিজ ভাবি। আমি কিন্তু পয়সা দেন, আমি তো নিজে একটা বাচ্চা এখন। আমি যদি একটা 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 শর্তে আমি নষ্ট করতে পারি। আর এটা একটা অবৈধ বাচ্চা। আল্লাহ কেমনে কয় অবৈধ বাচ্চা? ভাবি আপনি একটা ব্যবস্থা করেন না ভাবি, প্লিজ ভাবি। আপনার এই হাত ধরো না তো, আমার কথা বলতে দাও। খালি ভাবি এটা নষ্ট করে ফেলেন না তো। মজা নেওয়ার সময় মজাই লাগছে। এই চুপ থাকো, বেশি কথা বলো না। আকাম একটা করছো আর আবার বেশি কথা বলতেছে। এই শোনো, একটা শর্তে নষ্ট করতে পারি। কি শর্ত ভাবি? 50,000 টাকা লাগবে। আল্লাহ কি বলেন, 50,000 টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? না না ভাবে এটা সম্ভব না, আমি আমি নষ্ট করব না। তুমি বেশি কথা বলো না, 50,000 টাকা লাগবে। 50,000 টাকা দিলে কি নষ্ট করবেন? হুম। যেমনি বাঁচতে। আরেকটা কথা আছে, কি কথা আবার? ওকে তোমার বিয়ে করতে হবে। না ভাবি এটা কখনোই সম্ভব না ভাবি। ওর আমি বিয়ে, ওই তো একজনের বউ, একজনের কি বলবে, সে তো একজন ইউজ করা জিনিস, ওই জিনিসকে আমি নিব? আপনি কি এটা কি তোমার মনে ছিল না আগে? এখন তুমি তাকে বিয়ে করতে পারবে না? ধরলাম বাচ্চারা নষ্ট করে ফেললো, তার স্বামী তো তাকে রাখবে না। তার স্বামী তাকে রাখবে? ভাবি আপনি একটা ম্যানেজ করেন না ভাবি, আপনি যেমনি হোক একটা ম্যানেজ করেন ভাবি প্লিজ। আপনার আমি 50,000 টাকাই দিব, সমস্যা নেই। না, আরো বেশি লাগবে। আমি যদি ম্যানেজ করি তাকে তোমার বিয়ে করতে হবে না, তাহলে আরেকটা জিনিস আছে আমি ম্যানেজ করতে পারি। 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা? 2 লাখ টাকা যদি দাও তাহলে তুমি 2 লাখ টাকা দেওয়ার পরে এই বাড়িতে আর কখনো আসবা না। আমাকে দিবা 2 লাখ, আর ওর তো দিবা, এটা ওর ডিমান্ড আছে। ঠিক আছে? সব মিলিয়ে ওকে আর আমাকে মিলিয়ে 10 লাখ টাকা তোমার দিতে হবে। যদি দাও তাহলে আমরা রাজি আছি। ঠিক আছে? এই টাকা দেওয়ার পরে তুমি এই বাড়িতে কখনো আসবা না, কখনোই না। ভাবি আপনারা কি এটা প্ল্যান করে আমার ফাঁসাইছেন? দেখছো? তুমি বুঝো না? তোমার প্ল্যান করে ফাঁসে দেবে। তুমি কি সুজি খাও, ফিটার খাও? হ্যাঁ, তুমি অন্য একজনের বউর সাথে মেলামেশা করতে পারছো, বাচ্চা দিতে পারছো, এখন বাচ্চা নষ্ট করতে বলছো। তার একটা লাইফ আছে না? তার একটা লাইফ আছে না? তার লাইফটা তোমার পিছনে নষ্ট করছে। হ্যাঁ, তখন খুব মজা লাগছে না? এখন টাকা দিতে মজা লাগে না? টাকাগুলো দাও, তারপর তুমি চলে যাও। ভাবি 1 পয়সা কম হইলেও মানবেন না। এটা কেমন কথা? তুমি এটা কেমন কথা বলতেছো? ওলে বাবা লে, ভালোবাসার সীমিত হয় 10 লাখ টাকা দাও, নয় ওকে বিয়ে করো। ভাবি আমার কাছে আজকে এখানে কিছু টাকা আছে, রাখেন। আর বাকি টাকাটা কিছু টাকা? আমি বাকি আস্তে আস্তে আপনার সব টাকা পরিশোধ করে দিব ভাবি। আপনি একটা বুঝার চেষ্টা, আমি আর এই বাড়িতে জীবনে আসবো না ভাবি। লেখা কিন্তু আর আইব না। ভাবি মজা নেওয়ার সময় নিতে পারছো, এখন টাকা দিতে ইচ্ছা করতেছে না? ভাবি তোমার ব্যাংকে অনেক টাকা আছে, হ্যাঁ তোমার টাকা অ্যাকাউন্টে। টাকা আছে, ঠিক আছে আমি কালকে আসবো, আবার টাকা নিয়ে আসবো। তোমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তুমি চাইলে এই মুহূর্তে ফোন দিয়ে তুমি টাকা নিতে পারো, কোনো সমস্যা না। ভাবি আপনি, আমি টাকা নিয়ে আসবো কালকে। ভাবি 1 মিনিট, আমাদের কাছে একটা ভিডিও আছে না, ছেড়া দেন। কই যাইবো? আইতে আমি টাকা নিয়ে আসবো ভাবি। ওই যে ও কি বলছে শুনছো? আইতে হইব ভাবি, ছেড়া দেন। হ্যাঁ, আমি সমস্যা বুঝতে নাই, পারছি। আইতে তোমার না বউ আছে? হ্যাঁ আমার বউ আছে, ওই তোমার ভিডিও, তোমার না ছেলে আছে? ওই ভিডিও যদি আপনি ভাইরাল করেন ভাবি আমি শেষ ভাবি। প্লিজ ভাবি আপনারা যেভাবে আমার ফাঁসাইবেন, যে টাকার ব্যবস্থা করো, নাইলে তো মনে করো আপনারা দুজন মনে হয় প্ল্যান করে করছেন না? আমরা কি বোকা? তুমি আইসবা, আইসা আনোর বউর উপরে ফিরি ফিরি খায়া চলে যাইবা? আমি কি বোকা? প্রথমে এই যে বোকা আছে না, তোমাকে এমনি খাওয়াইতে চাইছিল, ঠিক আছে? তারপরে বুকারে বুদ্ধিটা দিছি আমি, বুঝতে পারছো? বুকারে বুদ্ধি দিছি আমি যে আচ্ছা। বোকা, স্বামী নাই, স্বামী থাকে বিদেশ, আর তুই একজনের সাথে আরো তো বউ আছে। আমি একদিন খোঁজ খবর নিয়ে দেখছি তোমার বউ আছে, তোমার ছেলে আছে, তোমার সংসার আছে। তো তুমি যে পল্লিলেই বানা, এটা আগেই বলছিল, নাইলে তো আজকে আমার এই কপালে এই দুর্গতি হইতো না। বলো এটা আমি ভালো করে জানি। ভাবি আপনার আমি সব টাকা পরিশোধ করবো, কিন্তু এই ব্যাপারটা যে কেউ যে না জানে ভাবি, একটু বোঝার নেন চেষ্টা ভাবি করেন। নেন,
বেশি কথা বলো না, কমপক্ষে হলো 5 লাখ টাকা দিয়ে যাও। আমি কালকে তো আসবো, আপনার কাছে তো ভিডিও আছে, আমি যদি টাকা নিয়ে না আসি তাহলে আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়াই দেন ভাবি। আজকে এই টাকাটা রাখেন, আমি কালকে আসবো আবার। এনে কত টাকা? নিজের খুব চালাক ভাবছে, তুই আস্তে একটা বোকা, বুঝতে পারছস? তুমি কি বলদ বৌমা? তুমি বলদ? আপনি কখন থেকে এখানে দাঁড়ায় রয়েছেন? আর এই যে নাটকটা কতদিন ধরে চলতেছে? কিসের নাটক আম্মা? কিসের নাটক কি কি বলেন? বলতেছেন বুঝলাম না তো। একদম চুপ। কতদিন ধরে চলে কি নাটক কি চলে কি বলতেছেন আপনি, বুঝলাম না আমি। এই ব্যবসাটা? কতদিন ধরে দশ? কিসের ব্যবসা? কোনো ব্যবসা? কিসের ব্যবসা করি আমরা আবার? ব্যবসা? কি কাপড়ের ব্যবসা না কাঁচামালের ব্যবসা? কিসের ওই যে ব্যবসা? আমরা অনলাইনে যেটা করতে চাইছিলাম ওইটা নাই? তারপরে আর কি কি ব্যবসা করো? দেখ তো কি আসছে। ভাইয়া শোনেন, কোনো ফাও বেচাল পারবেন না, বইলা দিলাম আমি। কি হলো গরুর মাঝখানে সবাই দাঁড়াবে সব? আরে আসো বাবা, তোমার জন্যই তো বসে আছি। আরে অফিস থেকে আসছো, ভিতরে যাও, ফ্রেশ হও, খাবার দিচ্ছি। এদিকে আসো। কি হয়েছে এদিকে আমার আসো। বলবা? আপনি কোনো ফাও কথা বলবেন না, আমি বলে দিলাম। কোনো ফাও কথা যদি বলেন না, খবর আছে। এই রুনা সরো, আমারে বলতে দাও। এই আম্মা কি হয়েছে কও? একটা সুসংবাদ আছে তোমার বউদের নামে। বসো, কি হয়েছে কও? আল্লাহ জানেন সারাদিন অফিস করে আইছে। কি ম্যাডাম গুলি বলবো? এই যে ছোট ম্যাডাম, ওগরে কি জিজ্ঞেস করতেছ আমারে, বলো কি হয়েছে? কি একটা অবস্থা শুরু করে দিছে। আচ্ছা কি হয়েছে আপনি কি বলবেন? কি হয়েছেটা কি আপনি বলবেনটা কি? একটু আগে যা যা করছো তোমার মনে নাই? একটু আগে কি করছি? কি করছো একটু খেয়াল করো তো। এত খেয়াল করার প্রয়োজন নাই, তাহলে এমন কেন কিছু করি জিজ্ঞেস নাই। করতেছো আমারে? আচ্ছা কি করছিটা কি? আপনার যে জোর গলা এত কথা বলতেছেন, করছিটা কি? এই রুনা চুপ থাকবা, আমারে বলতে দিবা। এই আম্মা বলো তো কি হয়েছে, বলো আমারে বলো। কচু হয়েছে আর তোমার আমি কচু বলবো? চুপ। এই বলো কি হয়েছে? তোমার সমস্যা আর কি? চাকরি করা লাগবে না বাবা। চাকরি করা লাগবে না মানে? না, তোমার বউ ও যদি চাকরি না করে তাহলে কি চাকরিটা আপনার এই করবে? আম্মা কথা বলতেছে না, আম্মা কথা বলতেছে না, তুই কথা বলছ কেন? এই আম্মা বলো কি না হয়েছে বলো। করছে জানে? ও চাকরি না করলে কি চাকরিটা আপনি করবেন? তারপরে কি ঘরের বাজার যা লাগে এগুলো কি সব আপনি আনবেন? তুমি ব্যবসা করতেছো না? এই চুপ থাকতে কইছি না তোরে? আম্মার লগে কথা বলতেছি না আমি? তোর আম্মা কচু কইব? আমরা মা ছেলে কথা বলতেছি না? থাপড়া কেন একটু কম কইলাম? চুপ থাক। মারেন কেন? থাপ্পড় এই চুপ। এখন আপত্তি ধরা লাইবো। চুপ। এই আম্মা বলো। তোমার আর চাকরি করার দরকার নাই। তোমার বউ আর তোমার ছোট ভাইয়ের বউ তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তুমি চাকরি করে আর কয় টাকা বেতন পাও? আর তোমার থেকে তোমার বউ 4 গুণ টাকা ইনকাম করতেছে। 4 ঘন্টা ইনকাম করতে। আরে অনলাইনে, বুঝতে পারছো? এই যে এক সপ্তাহ হইতে এই বিজনেসটা ধরছি। তোমার বউয়ের মোবাইল চেক করো। অনলাইনে কি ব্যবসা ধরছো তোমরা? এই যে কাপড়ের ব্যবসা। কই কাপড় কই? কাপড় আরেকজনের, আমরা সেল করি। রুনা মিথ্যা কথা বলবা না, একদিন অনলাইনে মত পেজ হইব। কই দেখাও আমারে। কেমনে করো আমারে দেখাও। তুমি দেখবা? হ্যাঁ দেখমু। আচ্ছা দেখাবো, তোমাকে সমস্যা কোথায়? এখন নিয়ে আসো যাও। এখন না, তোমাকে পরে দেখাই। তুমি ফিরে এসো, এখন খাবার নিয়ে দাবার আসো। খাও, পরে আর দেখাই। আম্মা তুমি বলো, তুমি আমারে বলতে দাও, তুমি চুপ থাকো। আমারে বলতে দাও, আম্মা ক্লিয়ারলি বলো ওরা কি করছে, কি ব্যবসা করে, কি করে না করে আমারে ক্লিয়ারলি বলো। ভালো লাগতেছে না এই আমি কাহিনী? মনে করতাম আমার ছোট বড় অনেক ভালো, বড়টা তো বজ্জাত, মনে করতাম অনেক ভালো, কিন্তু তোর ভিতরে যে এত গিরিঙ্গি আমি তো জানতাম না। আম্মা এত ঘুরায় পেছায় না বলে আমারে ক্লিয়ার কাট বলো কি হইছে। তোর বউয়ে আর তোর ছোট ভাইয়ের বউ ছেলে না ঘরের ভিতর রাখে। আমি কি সঠিক শুনলাম? হ্যাঁ, একটু আগে ছেলেতে 10,000 টাকা রাখছে ছেলেরা ব্যাকমেল করে, মোবাইলে নাকি তাদের কাছে ভিডিও আছে। কি বলতেছো তুমি না? আমার মাথায় তো আসমান ভাইকে বললো মনে হইতেছে আমার কাছে। ছি 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 ছি, তোমার বড় হইয়া এটা ছি 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 করার কিছু হইল না, ঠিক আছে? আপনার ছেলে ওরে 2 মাস হয়েছে বিয়ে করে থুয়ে বিদেশ চলে গেছে। তার কি চাহিদা নাই? তার কি স্বামীর প্রয়োজন নাই? হ্যাঁ, আর মেয়েরা থাকতেছে না, থাকতেছে না আর মেয়েরা, তোমরা কেন পারবে না? আর মেয়েরা আমার তো স্বামী আছে, ওর তো আছে। দরকার আছে। তো তোমার তো আরে একটু শাসন করার দরকার ছিল, তুমি কেন করলে না না, আমি ওকে শাসন করবো কেন? ওর
ওর ইচ্ছা, ওর জীবন, ওর চাহিদা, ও যেভাবে ইচ্ছা পূরণ করতে পারে। আর তুমি এবার কেন আমি পাহারাদার? আম্মা তুমি একটু এদিকে আহ, আমার বউটার একটু আদর যত্ন করি। এই তুই ওর এই শিক্ষা দিছস? এই শিক্ষা দিছস তুই? হ্যাঁ, তুই আবার বলতাছস বড় মুখ কইরা যে ওর স্বামী বিদেশ থাকে, ওর চাহিদা লাগে। হ্যাঁ, তাই কি করবো? কি করব? কি করবো? তার মানে তুই আমি বিদেশ গেলে তুই তাহলে তোর নাগরের না বাসায় তুই ফুর্তি করবি? ও তো বোকা। আমি হইলে নাগরের প্রয়োজন ছিল না বাসায় আনার, আমি হাত ধরে চলে যেতাম গা, হাত ধরে চলে যেতাম। তা যাও না কেন? না, আমার তো স্বামী আছে, তার জন্য যাই না। তোমার স্বামী থাকতে তোমার যেই চেহারা দেখান যাইতেছে, যেই রূপ দেখান যাইতেছে, তুমি যাইতে পারো যে কোনো টাইমে, তুমি এখনই চলে যাও। হ্যাঁ যাবো গা। ওর যদি আমার সাথে সংসার করার ইচ্ছা না থাকে অবশ্যই চলে যাবো আমি, জায়গা অবশ্যই যা এখন বারো, এক্ষুনি চলে যাবো। এক্ষুনি বারো, এটা লয়ে বারো। এটা ওর ইচ্ছা, ও যাবে কি না ও যাবে না, ওর 14 গোষ্ঠী বেরোবো। এটা ওর ব্যক্তিগত ওর ব্যাপার। মতো গোরের বউ দরকার নাই এই ফ্যামিলিতে। তোদের মতন সংসারের, তোদের বের হ। মতন মানুষের তোদের প্রয়োজন মতো- নাই। তোদের মতো- স্বামী, তারপরে শাশুড়ি, এগুলো প্রয়োজন নাই কা। বের হ। যে শাশুড়ি, তারপরে স্বামী বউদের চাহিদা পূরণ করতে পারে না, আবদার পূরণ করতে পারে না, এরকম স্বামী আর এরকম শাশুড়ি, তারপরে এরকম প্রয়োজন নাই। এরকম সংসার থাকবি? আরে বাবা, দেহ ব্যবসায়ী, চোরের কান বড় গলা। বড় গলা, তোদের ঘরে কেউ দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী এসে কোরআন থেকে। এটা চোরের মার বড় গলা, বুঝছস বাবা? গেছে গা, ভালো হইছে। ছোট পোলারের সাথে কথা বলো, ফোন দাও, ফোন দিয়া ছোটটার সাথে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো, আর আমি আমারটারে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করতেছি। ফোন দিয়ে জানাও পরে, আচ্ছা ঠিক আছে? ও করে আর সংসারে রাখা যাবে না, আনাও যাবে। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হ। মিজাজটা দিল খারাপ করে। ফালতু। এরকম মেয়ে ঘরে ঘরে থাকলে সংসার আর করে খাওয়া লাগবে না।